জায়গা খুঁজে দেখলাম, কিন্তু বনুকে কোথাও পেলাম না। জানি না কোথায় গিয়ে বসে আছে মেয়েটা। পরিবারের সবাই খুব চিন্তিত। দুপুরে খাবার টেবিলে ওভাবে পড়ে আছে, চিন্তায় কেউ একটা দানাও পেটে তুলতে পারেনি। খেয়েছে শুধু আরিফ, সে বাড়ির অতিথি, তার সাথে বাড়িতে জামাইও আছে। তাদের তো আর না খাইয়ে রাখা যায় না, তাই তাহমিনা মা জিয়ান আর জারিফকে জোর করে টেবিলে বসায়। তবে জিয়ান কিছু না খেলেও আরিফ খেয়েছে। খেয়ে দিয়ে সোফায় নির্বিকার ভঙ্গিতে বসে আছে সে, যেন এমন কিছু হবে সেটা ও আগে থেকেই জানতো। রাত 9টার পরে বাড়ি ফেরে তুরান। বাসার সবাই ড্রয়িং রুমে ছিল। তুরানকে আসতে দেখে তাইবা বেগম এগিয়ে আসেন। তুরানের চেহারা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো, হাতে কপালে মাটি লেগে আছে, প্যান্টের হাঁটুতেও মাটি। হয়তো পিহুকে খুঁজতে না পেয়ে অসহায় হয়ে রাস্তায় বসে পড়েছিল। সব সময় নিজেকে গুছিয়ে রাখা পরিপাটি ছেলেটার এমন বিধ্বস্ত চেহারা দেখে আঁচলে মুখ চেপে কেঁদে ফেলেন তাইবা বেগম। তুরানের এক হাত ধরে বলেন, পিউ কোথায় তোরান? আর তুই নিজের একই হাল বানিয়ে